एजीटी लाइव 24/7 आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস দলের প্রার্থী আশিস কুমার সাহাকে আগরতলা বিমানবন্দরে স্বাগত জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন থেকে শুরু করে কংগ্রেস দলের অগণিত কর্মী সমর্থকেরা। আজ অর্থাৎ 10 মার্চ 2024 ইংরেজি রবিবার। ব্যুরো রিপোর্ট এজিটি লাইভ 24/7। আসন্ন নির্বাচনটি গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নিজেদের অধিকারকে পুনঃস্থাপন করার নির্বাচন। আসছে নির্বাচনের দিন হাত চিনে ভোট দিয়ে পশ্চিম ত্রিপুরা আসনে আশীর্বাদ প্রার্থনা করছেন। আপনারা যে যেখানে রয়েছেন এই মিছিলে নিজেদের এবং সর্বোপরি দেশে গণতন্ত্রের মূল ধারাকে আক্ষরিক করতে জায়গা করে দিতে জাত পাত ধর্মে বর্ণের ভেদাভেদ ভুলে এক নতুন কুমার সাহা মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করি। বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস। নমস্কার। নতুন নাগরিকবৃন্দ, বিপুল ভোটে জয়যুক্ত করি। বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস। লক্ষ্যে আসন্ন নির্বাচনটি গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নিজেদের অধিকারকে পুনঃস্থাপন করার নির্বাচন। আসছে নির্বাচনের দিন নির্বাচনে লড়ছেন তিনি। রাজ্যে এবং সর্বোপরি দেশে গণতন্ত্রের মূল ধারাকে আক্ষরিক করতে জায়গা করে দিতে আশীর্বাদ প্রার্থনা করছেন। আপনারা যে যেখানে রয়েছেন এই মিছিলে নিজেদের
রাজ্যের মাটিতে রাজনীতি করে আসছে মানুষ, 40 বছরের অভিজ্ঞতায় আর 4 বছর যিনি এই রাজ্যে হঠাৎ করে এসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন, মানুষ তার অভিজ্ঞতার নিরিখে ভোট প্রদান করবে। আমি চাই রাজ্যের মানুষকে শান্তিতে, তাদের মর্যাদায়, তাদের মান সম্মান সমস্ত কিছু রক্ষিত করে তারা যেন সুরক্ষিত থাকে, এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেই মানুষ ভোটাধিকার প্রয়োগ করে। এখন লোকসভা নির্বাচনটা সারা দেশের সঙ্গে, দেশের মানুষের জীবন সমাজ সুরক্ষিত রাখার জন্য, দেশের গণতন্ত্র, দেশের সংবিধানকে যারা অমান্য করে চলেছে, যারা সংবিধানকে ঘৃণা করে সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে এবারের এই নির্বাচন এই দিক থেকে ত্রিপুরারও ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ত্রিপুরা রাজ্যে মানুষ শান্তি চায়, ত্রিপুরা রাজ্যের মানুষের মর্যাদার সঙ্গে তারা বাঁচতে চায়। এই রাজ্যে দীর্ঘ 6 বছরের শাসনে রাজ্যের মানুষের মান মর্যাদার হানি, রাজ্যের মানুষকে নিঃস্ব করা, রাজ্যের মানুষের গণতন্ত্রকে হরণ করে যারা ক্ষমতাসীন হয়েছে তাদের বিরুদ্ধে জনগণ এবারের ভোটে প্রতিফলন ঘটাবে। আমি বিশ্বাস করি সারা দেশ জুড়ে রাহুলজির যে ন্যায় যাত্রার মাধ্যমে জনগণ যেভাবে এগিয়ে আসছে, জনগণ যেভাবে সমর্থন জানাচ্ছে, আমাদের দেশ, আমাদের রাজ্য একযোগে এই জনসমর্থন রাহুলজির প্রতি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতি এবং আমার নেতা মল্লিকার্জুন খার্গে যিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন, আমি সোনিয়াজি খার্গেজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই লড়াইয়ে একটা বিফিটিং ফাইট দিয়ে এই রাজ্য থেকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য জনগণের কাছে আবেদন রাখছি, জনগণের সহযোগিতা প্রার্থনা করি।